মোর ভাতা ঝন্টু মোক ভালবাসি ঝিলমিল করি রাখায়, কিন্তু মোর ভাল নামেছে উমা রানী। কি মারানি? তো হ্যালো গাইস, ব্রেকিং নিউজ। আজকে আমাদের নিউজটা হচ্ছে গতকাল যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যারা যারা পাশ করেছেন, আমাদের রাজ্যের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্তরে বসে আছেন, তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি। আর তারা কিভাবে পরীক্ষা দিয়েছেন, কিভাবে স্থান দখল করেছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তার জন্য বিশেষ একটা আয়োজন করা হয়েছে। এই কারণেই, তার কারণ সবাইকে মানে আমাদের সমাজে তুলে ধরার জন্য যে তারা কত মেধাবী এবং কত কষ্ট করে আমাদের মানে রাজ্যের মধ্যে র্যাঙ্কে চলে এসেছেন। তো চলো তাদের আগে নামগুলো জিজ্ঞাসা করে নেই, তারপর তাদেরকে কিছু কোশ্চেন করব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রেকিং নিউজ। তো বন্ধুরা, এখন আমি এই ভাইটিকে জিজ্ঞাসা করব, তার মতন তিনি হচ্ছে চতুর্থ স্থান অধিকার করেছেন মানে নাড্ডিতে, এবং তাকে জিজ্ঞাসা করবো কীভাবে তিনি কঠোর পরিশ্রম করে আমাদের এই জায়গায় পৌঁছেছেন। তো চলে এসো, কেমন আসুন সামনে। তো ভাই, আমি কি তোমার নামটা জানতে পারি? মানে তোমার শুভ নামটা কি আছে? আচ্ছা দাদা, তোমরা কি এখানে নাম পুশ করে যাচ্ছেন, নাকি ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন, না ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন? আচ্ছা ভাই, তুই কত তোরা এখন নামটা জিজ্ঞাসা করিম না করিম? নামটা বললে হঠান। আচ্ছা তাহলে তুই এলে বাদ, তুই যে উচ্চ মাধ্যমিক কঠোর পরিশ্রম করছিস, মানে কিভাবে পরিশ্রম করছিস মুখত এটির কথা তুই কত? আচ্ছা দাদা, তোমরা কি ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন, না একটু মুকুট টুকু দিয়ে যাচ্ছেন? আরে ভাই, মানে কি ওটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, তুই যেন কত পরিশ্রমটা কেমন করছিস আর কি? দেখো দাদা, মুই যে পরিশ্রমটা করছুম না, এই পরিশ্রমটা কাউ করি বাবার নাই। এই যে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা এখন তুই পড়াশোনা করছিস তার মানে? আরে দাদা, সকাল থেকে সন্ধ্যা আমি গেম খেলাচ্ছি। আইতো দিলে অল্প না পড়া পড়ছিলুম। বাপো, এলা তো সেই বিলিয়ন মাল রে। আরে আইতুত বলে এই মেয়ে খালি অল্প না পড়া পড়ছে, তাই চতুর্থ স্থান অধিকার করছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে তোর ইন্টারভিউ হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কংগ্রাচুলেশন। তাহলে তুই যা। তো দর্শক, এবার আমরা চলে যাবো আমার রাজ্যে যে তৃতীয় স্থান অধিকার করছে তার কাছে চলে যাবো। তাই কীভাবে কঠোর পরিশ্রম করি এই জায়গায় চলে যাচ্ছে, তার কিছু প্রশ্নবাদ জিজ্ঞাসা করবো। চলো। আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম সুধাংশু টর্মন। না না না, বর্মন। তো বন্ধুরা, ইন্টারভিউ নিতে আমরা পুরো একটা ক্লান্ত হয়ে গেছি। এবার আমরা বসি ইন্টারভিউ নিবো। তো চলো বসি, কিছু প্রশ্নবাদ জিজ্ঞাসা করি। তো ভাই, তোর বিদ্যালয়ের নামটা এখন মুখ আমি শুনুক, তোর বিদ্যালয়ের নাম কি? বিদ্যালয়? ওটা আবার কি? আরে ভাই, বিদ্যালয় মানে স্কুল। আরে দাদা, আমি তো ওটা না জানো। তার মানে আমি স্কুল যাই বছরে একটা দুইটা দিন। কোচ কিরে, তুই বছরে গেছিস একটা দুইটা দিন স্কুল, তাই ফির কেন করে তুই তৃতীয় নম্বর আসে গেলে মোর তো টেনশন হয়ে গেলে ভাই। দাদা, কেলি মানে বুঝেন, ওই কেলি দিয়ে পাস করা হয়েছে। এটা কি জিনিস রে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, তোর ইন্টারভিউ হয়ে গেছে, তোকে অনেক অনেক কংগ্রাচুলেশন, অনেক অনেক ধন্যবাদ। তুইও যা, যা, তোর হয়ে গেছি, যা। আচ্ছা, এবার আমরা জিজ্ঞাসা করবো আমার রাজ্যের যাই দ্বিতীয় স্থান অধিকার করছে উচ্চ মাধ্যমিক, তা একবার জিজ্ঞাসা করবো তাই কেমন পরিশ্রম দিচ্ছে আর ক্যাং করিয়ে এতগুলো নাম্বার পাইছে। তো দর্শক, এবার তার কথা শুনি। মাইকটা যে মুখের করে ধরিয়েছেন, কোনো তো জিজ্ঞেস করবে, তারপরে তো কমো। ওহো, সেটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে তোমার নামটা কি এটা এখন শুনিস মুই? মাই নেম ইজ পূজা বর্মন। আচ্ছা পূজা বর্মন, তোমার নাম্বার কত? নাম্বার? মাই নাম্বার ওয়াজ 643। আচ্ছা তোমরা যে পড়াশোনা করে নিয়েছেন, তাতে তোমার মানে পড়াশোনা কি ভালো লাগিয়েছে না লাগে? এমন একটা প্রতিভা আছে না, কি মনে হয় তোমার? মাই প্রতিভা ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, তোমার যে একটা ড্রিম আছে, মানে স্বপ্ন আছে, পড়াশোনা করে তোমার আগে কি করেছেন লাইফে? না, সেরকম কিছু তো ভাবিনি, তো ভাবছি যে ভালো করে পড়াশোনা করে একটা বিউটি পার্লার খুলবো। এটা কেমন কথা কয় রে বাবা, মাথাটা তো নষ্ট হয়ে গেল মোর। আচ্ছা ঠিক আছে, তোমার ইন্টারভিউ অ্যাডে শেষ হল, তোমরা পড়াশোনা করিয়া ভালো করে পড়াশোনা করেন, ভালো ভালো মানে নাম্বার আনো, তারপরে তোমার একটা বিউটি পার্লার আছে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ,
অনেক অনেক কংগ্রাচুলেশন। ঠিক আছে তাহলে। তো বন্ধুরা এবার আমরা ইন্টারভিউ নিব আমাদের রাজ্যের মোস্ট পাওয়ারফুল লেডি, মানে সুন্দরী পুরে হট একটা বৌদি আছে। তা আমরা অনেক নাম্বার দিচ্ছেন আর উমরে আমার রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন। তা তার কাছে এবার চলে যাবো আমরা কেমন করে পড়াশোনা করেছেন আর তার ভাতার যে সাহায্য করছে এই পড়াশোনাগুলো তার কারণটা জানিয়েছিলাম আমরা। তো চলো। তো বৌদি প্রথমে আমরা তোমার নামটা পুষ করবো। তোমার নামটা কি আছে? মোর ভাতটা ঝন্টু মোক ভালবাসি ঝিলমিল করি রাখায়, কিন্তু মোর ভাল নাম হচ্ছে উমা রানী। কি মারানি? আরে উমা রানী। তো উমা রানী বৌদি তোমরা যে এই যে প্রথম স্থান অধিকার করছেন তা তোমার কেমন লাগে দিচ্ছে? মোর তো খুব খুশি হয়ে লাগছে, এই খুশিতে মোর বুকখান ফুলি উঠি লাগছে। আচ্ছা বৌদি তোমরা যে মনে করো এই যে তোমার খুশি হয়েছে তা তোমার ভাতা তোমার ক্যাঙ্কুরি আর কি সাহায্য করছে এই পড়াশোনার ব্যাপারে? মুই তো বিয়ের আগতে মোর ভাতারের সাথে চুক্তি করে নিছুম, মুই কিন্তু বিয়ের পরে পড়াশোনা করিম। আচ্ছা এই যে স্কুল যাওয়াটা মনে করো বাড়িতে রান্না বান্না করা খায়, তারপরে এই ক্যাঙ্কুরি এলে সামাদাক দিছেন, এগুলো তো মোর কাছে খুব ডিফিকাল্ট ব্যাপার ছিল। একবার সংসার চালা খায়, ফির একবার ভাতারও খুশি করা খায়। আচ্ছা বৌদি তোমরা এই যে হাই সেকেন্ডারি বানানটা কি বানান করি যাবেন? আরে ভাই কইছে না, মুই এখানে ইংলিশত কাঁচা রে। ও তার মানে তোমরা তো ইংলিশ টিংলিশ দেখেন তারপরে হচ্ছে ইংলিশত কাঁচান, তার মানেটা কি? আরে ভাই আমরা ইংলিশ বইটিগুলো দেখি সাউন্ড বন্ধ করিয়ে দেখি, ওই জন্য এখানে ইংলিশটা কাঁচা। আচ্ছা বৌদি তাহলে তোমরা ইংলিশে বাদে দিয়ে দাও, এই বাংলা দিয়ে উচ্চ মাধ্যমিক বানানটা আমাকে বানান করি কোন তো? হর্ষৌ চয় চয় ময় ময় ধয় ঠিক। দর্শক এবার তোমরা দেখি পেলেন আমার এগুলা যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বাড়িলা সবার মোটামুটি রেজাল্ট ভালো হয়েছে। আর এই রেজাল্টগুলো দিয়ে ভাই উচ্চ মাধ্যমিক কোনো খাওয়া নাই, তার মানে আমার যে রাজ্যের অবস্থা এই বিলিয়ন বিলিয়ন যে স্টুডেন্টগুলো ইমের ভবিষ্যৎ একদম একটা অন্ধকারায় বসিয়েছে। আজকের ব্রেকিং নিউজ এটাই ছিল। সবাইকে ধন্যবাদ।